আমার ফুতে টিউনু এবার কইতো কিন্তু ফেনা সুইটা জায়গা হুদা কয় না তো মানুষের ডরতে হয় তো আগিলা দিন নাই রে আগিলা দিন নাই আমার ভাই সাইকেল বুঝ করে চাইও ফলো করলাম টিউনু হয়ে গেছে আপনি টিউনু দিয়া ডর দেহান আপনি ওসি দিয়া ডর দেহান কিন্তু এই আমনের ডর দেহান না কবর রেডিও রয়েছে হাড়ি ফাটলা ফাটলা ফিটারে সুইরা হতে দেখবা আড্ডি মাটি গুঁড়ো করে লাগবো ফিটার লগে বা মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি আপনাদেরকে না ডাকে অনুরোধ করে কইয়া যায় অকারে টাইটেল ফার্স্ট আলেম মানান লাগবে এমন কোনো কথা না ফিরসা বুজুর মানান লাগবে এমন কোনো কথা না অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তে যেন আলাম তারা পর্যন্ত সূরাটি সুন্দর করে পড়তে পারে যেন আত্মায়াতুটা পারে দোয়ায় কুনুতরা পারে তে যেন দুরূদ শরীফটা পারে তে যেন সুন্দর করে আপনার জানাজা পড়তে পারে আপনার ভিতরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই অন্তত আপনার জানাজাটা পড়তে পারে এদুর শিক্ষা যেন দিনে শিহান যাইব এমন জায়গাতে এদুর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন ঠিক কিনা অন্তত আল্লাহর হস্তে এটা কইরেনো আমার যেমন আমি যেমন মুস্তাক হয়ে আমিও মারা যায় শোকত ভাইও মারা যাবো এবারও মারা যাবো মেম্বার সাহেবও মারা যাবো এখন আমরা কেউ কোনো থাকতাম না আমার ফুটে আমার জানাজাটা পড়র আর মসজিদের ইমাম সাহেব পড়র জীবনও এক জিনিস ঠিক নিও হুজুরে আমার লাগে দোয়া করবো মরলে এইটাও দোয়া আর আমার ফুটে আমার লাগে দোয়া করবো এইটাও দোয়া ফুতেরে কইছেন আপনি আমার ফিটা দিয়া ঠ্যাংটা ভাই গেল খালি কোনো মতো আল্লাহ আল্লাহ করে বাড়ি লই রে এই যে মনে মনে এই চিন্তাটা করতে আছেন কেউ ওর কাছে কইছেন আর না কইছেন জানে গেটা তো আপনি অসুস্থ হইয়া হইতে তো আপনি গোনা করতেন পারতেছেন আপনি মসজিদও বইয়েও তো গোনা করতেন পারতেছেন ইমাম সাহেব খুতবা দিতে আছে আর আপনি বইয়া গোনার চিন্তা করতে আছেন আইতে যে দেখতে আইলাম গাছ পাক না হপ্পাটা এটা জানি ফাইনি কি ফাইলে সারি দেখবি লুঙ্গি দিয়ে ফেসতে ভাই প্লিজ এই যে মসজিদে বইয়া চিন্তা করতে আছে ইমাম সাহেবও জানে না মুয়াজ্জিনও জানে না লগে দিয়ে যাবে না বইয়ের রয়েছে এবারও জানে না জানে কেডা আল্লাহ একটা কিল্লা ডরাইলে ডরাইবা আমারে যারা ডরায় তারা হয় প্র্যাকটিসিং পারফেক্ট মিস্ত্রি ঠিক কিনা কর সবার চোখ ফাঁকি দেওয়া যায় একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে আহল ফতার আছে তার আমিন কর জুড়ে কর আরো জুড়ে ভাই তাইলে আমি ডরায়েম কারে আপনি বইয়েও গোনা করেন এই যে বছরে বছরে আমরা দেশে একটা ফ্যাশন বানিয়েছ যারা পয়সাওয়ালা মানুষ যারা টাকাওয়ালা মানুষ তারা বছরে একবার রমজান মাসে উমরাত যায় এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে গিয়া সেটা এই বছরে বছরে উমরা করে টেহা খরচ করে টেহা আছে তো তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই রমজানের উমরাটা মিলে হজের সোয়াব সুতরাং কইরাই গিয়া তে কইরে বছরে বছরে কিতা করে তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষের কথা যে তার মন এরকম যে প্রত্যেক বছর উমরা করতে মন চায় তার তো গুনাহ করতে মন চাওয়ার কথা না ঠিক কিনা কিন্তু উমরা করে আবার যাইছি উমরাটা কইরা আইয়ে আবার গোনার কাম শুরু করে হজটা কইরা আইয়ে আবার গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটাও শুরু করে এই হজ এই উমরা কি লাভ হইব হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না এর লিগাতে কাবা করে ধরে সেরা তে কইতাছে আল্লাহ গত 1 বছর লাগে যেই গোনাটি কইরাইছি এটি তুমি মাফ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি আবার আইতে আসি সামনের বছর আরে বেটা একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয় তার হজটা যদি কবুল হয় মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ আমরা কি হয় না কিরে আমরা যে হজ করে আইলাম এরপরে আবার গোনা করতে মনে করে কিরে কারণ এবারে কোনো হজ যাইতে চাইছি না এবার আর ফুটাইতে এবার আর হজ ফাটাইছে এক লোক হজ গেছে এবার নিজে আমার এই কাম যে হুজুর আমি কোনো আইটেম চাইছিলাম না এইটান দিয়ে আমার এই কাম করছে ফাটাই দিছে আজকে এক বেড়ার লোক আমার দেহা আমি জিগেছি খালি শরীরটা কিরকম এবার মিনিমাম 5 মিনিট
আমারে যা বুঝাইলো ওই হজের তাইও শরীর ব্যাপারটা যে হজ গেছে এটা কইব কেমনে আমি যে গেছি শরীরটা কি ব্যাপারটা কইব হইলে ভালো না হইলে শরীরটা বেশি ভালো না এর বেশি আর দরকার আছে। এবার হজের তাইও এত খারাপ হয়েছে না এই বছর যেই খারাপ হয়েছে রোজা না খাইও তো রয়েছে আমার কত তারা জোর করছে খাইতাম ফার্সিনি খাওয়াইতো একটা রোজা ভাঙাইতে পারছিনি এটা আমি জিজ্ঞেসতাম এবারে এই দুইটা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা বানানি আমি কেড়ে জিগাইলাম আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না কই আইয়া ফুস কেউ কারবার কি এত ভিতরে ফাটে গেলে এবারে হজ করছে এবারে রোজা না খাইয়া আসি এবারে আল্লাহর অলি হয়ে যে গীতাছে এটা বুঝানোর লেগে তো এত কথা না এটা তো এত বুঝানোর জিনিস না এত বুঝানোর জিনিস মুসলমান গভীর মনোযোগ তাইলে অন্তরে ভয় থাকবে যা তিনি কে কথা কয় না কে এই ভয় কেমনে পয়দা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন তোমাকে আমাকে নিয়ম কানুন বলে দিয়েছেন কোরআনের ভিতরে যতগুলা হুকুম করছে ইবাদতের তুমি একটা হুকুমেরও রেজাল্ট বলে না এমন একটা হুকুমও নাই যেমন আপনি ঈমান আনলে কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জিগাইলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি তৈব কয় তুফলিহুন তোমরা সবাই সফল কাম হয়ে যাবা সুবহানাল্লাহ এটা কি আমার কথা না আল্লাহর কথা তোমরা যদি কলমা শরীফ পড়ো অর্থাৎ ঈমান আনো মুসলমান হও তাইলে তোমরা সফল কাম এখন আমরা যারা ঈমান আনলাম আমরা যারা কলমা পড়লাম আমরা দি সফল কাম হইতাম পারলাম না এই পৃথিবীতে যত ধনী ধনী মানুষ আছে আপনি 100 বছরের ধনী মানুষগুলা তালিকা করেন একটার ভিতরেও মুসলমান পড়ছেন ফার্স্ট মুসলমান যে প্রথম হইছে মুসলমান একটাতেও পড়ে নাই বিল গেটস মুকেশ আম্বানি তারপরে এখন হইলো কি জানি ওই যে ইলন মাস্ক তারপরে যে এইভাবে যত তোমার এই বিশ্বের ভিতরে ধনী হয়েছে একজনও মুসলমান হয়েছে না তা আল্লাহ দি কয় ঈমান আনলে সফল কা তেহলা দিয়ে তারা কেউ সহজ কথা না ঈমান আনলে আমরা সফল কাম এটা আল্লাহ কয় তো সফল হইলো যার টেহা বেশি আমরা দেশ তার না সফল কয় ঠিক নিও তো টেহা দিয়ে সব হেতার তো আমরা সফল কাম হইলাম কেমনে আচ্ছা তাইলে বুঝে গেল টেহা দিয়ে সফল কাম যায় না টেহা থাকলে আপনি দুনিয়া খাইয়া যাইতেন পারতেন না এমন অনেক মানুষ আছে কোটি কোটি টেহার মালিক পছন্দের জিনিসটা খাইয়া যেতে পারছে না ডাক্তারে কইছে এটা খাওয়া নিষেধ ঠিক কিনা আমি দেখতাম আপনার কিশোরগঞ্জ মাহফিল কটিয়ে দিই ওই কিশোরগঞ্জ ওই এলাকায় যখন মাহফিল গেছি আমারে তারা লইয়া গেছে ইয়ার সামনে দিয়ে ওই এই যে বাংলাদেশের সেরাধনী জহিরুল ইসলাম ওনার বাড়ির সামনে দিয়ে নিতে সময় আমারে কয় হুজুর এই বাড়িটা চিনছেন নি আমি কই না আমি আইডামে যে নতুন সিনেমা তুমি কইলে না চিনলাম এটা আমরা যে জহিরুল ইসলাম আছে না বাংলাদেশের সেরাধনী এবার আর বাড়ি না এখন মার্শাল্লাহ সুন্দর বাড়ি দেখো না এর বিরাট এরিয়া আছে তো এবার তাই আমি কই মার্শাল্লাহ তো ভালো কথা কেন না তো আমার যখন দেখায় খেয়াল করেন আমার যখন বাড়িটা দেখাইছে আমি মাশাআল্লাহ সুন্দর বাড়ি তো হুজুর এবারের ব্যাপারে একটা ঘটনা জানেননি আমি না জানি না তো তা আমার কয় যে হুজুর এবার না দুধ খাওয়ার খুব শখ আছে কি খাওয়া আমার কথা না কি খাওয়া গাভীর দুধ এবার খুব পছন্দ এবার পছন্দ দেখা এবার একটা ফার্ম দিয়া লাগছে আফতাব ডেইরি ফার্ম এই ফার্ম দিয়া সেটা এবার করছে কিটা আপনার গরু ফাইলা মনে করছে আমিও দুধ খাম দেশের মানুষও দুধ খাওয়ায় এই নিয়তে দুধ খাইতে আছে এবার আর গাভী ফালতে আছে দুধ সারা বাংলাদেশে এগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে আছে এবার আর হঠাৎ করে শরীরটা ভালো না গেছে সিঙ্গাপুর কিফু সিঙ্গাপুর কথা কইও সবাই কিফু খেয়াল করে শুনে কই গেছে সিঙ্গাপুর গেছে পরে ডাক্তারের সব টেস্ট টুস্ট করে কইছে হয় একটু সমস্যায় টেনশন করেন না সব খাইতেন পারবেন দুধ ছাড়া কি ছাড়া কি ছাড়া এবার আর টেহা নাই দুধ কিনার টেহা আসেনি এবারে কি সফল কাম সারা জীবনে পছন্দের দুধরা খাইয়া যেতে পারলো না তো টেহা দিয়ে এবার টেহাটি যে আগুন লাগিয়ে ফুটালিছে না এটা বেশি আরে দুধ দিয়ে খাইতে পারলাম না টেহা দিয়ে কিতে করা
ঠিক নিও। আপনার যদি 1 কোটি টাকা দেয়, আপনি যদি মজার মজার খানা দেয়, আপনার ফ্যাটটা বেড়ে গেছে গা। একেবারে একটা রসগোল্লা যদি দেয়, ভাই এটা অনেক মজার রসগোল্লা, মুহ দিলে বিশ্বাসে গা হ্যাঁ বেড়া করে দিতাম ফেললে না মিষ্ট ভিতর ফাটে ফাটে বেড়া আর কে দেব কেমনে মুহ, ঠিক কিনা কম? এলা আপনি দুধ খাওয়া পছন্দ, খাইতেন পারলেন না, আপনি ব্যর্থ, আপনি সফল কাম না। আপনার ফুড ফার্স্টটার ভিতরে একটা হয়েছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বিরাট হুজুর, একটা আপনার ব্যবসায়ী, সব মিলাইয়া জিলাইয়া আপনার ফুতায় এক একটা অফিসার গাড়ি লইয়া বাইকাইয়ে একটাও নামাজ পড়ে না। আপনার জীবন কি সার্থক না ব্যর্থ? আপনার ফুতে আপনার জানাজাটা পড়তে পারছে না, আর হেবাটার 2টা ফুট দুলুটা মাদ্রাসাত করে মাশাল্লাহ জানাজা, বাপের জানাজা মরার আগে দিয়া খবর পাইছে পরে দুলু ফুটে 2 গুণ দিয়ে বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে। আর আপনার হ্যাকে ফুট গাড়ি লইয়াইয়ে কোটি কোটি টিহা তার, কিন্তু লাভ হইব কি? কোরআন শরীফ কোরআন লাগে হুজুরাইন্দা, জানাজা দেওয়ান লাগে ইমাম সাহেবের বিচাইরা, তাইলে আপনার জীবন ব্যর্থ। আপনি হয়তো পোলাপাইনে সেরা মানুষ বানাইছেন, বাইশে কয় আপনি সেরা মানুষ বানাইতে পারেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না। মুসলমানের ভূত বাপের জানাজা দিতে পারতো না। কি এর মুসলমান? কিসের মুসলমান? আমার আপনার জানাজা আমি দিতে পারবো না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে না। আপনি ডাক্তার বানাইছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ফুতে সারা পৃথিবীর ভিতরে সেরা মানুষ, লাভ কি? আপনার জানাজা এটা দিতে পারছে না, আপনি ফেল মারছেন, ঠিক কিনা? আপনার এই চিন্তা নাই। আমার ফুতে টিউনু এবার কইতো কিন্তু ফেনা সুইটা জায়গা হুদা কয় না তো মানুষের ডরতে হয় তো। আগিলা দিন নাই রে, আগিলা দিন নাই। আমার ভাই চাইতে বুঝ করে চাইও ফলো করলাম টিউনু হয়ে গেছে গা। আপনি টিউনু দিয়া ডরতে হান, আপনি ওসি দিয়া ডরতে হান, কিন্তু এই আপনার ডর দেহান না। কবরে রেডি হয়ে রয়েছে হারি ফাটলা ফাটলা ফিটারে দেখবা আড্ডিমাটি গুঁড়ো করে লাগবো ফিটার লগে। বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আপনাদেরকে না ডাকে, অনুরোধ করে কইয়া যায় অক্কারে টাইটেল ফার্স্ট আলেম বানান লাগবে এমন কোনো কথা না, ফিরসা বুজুর বানান লাগবে এমন কোনো কথা না। অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তে যেন আলাম তারা পর্যন্ত সূরাটি সুন্দর করে পড়তে পারে, যেন আত্মায়াতুটা পারে, দোয়া কুনুতটা পারে, তে যেন দুরূদ শরীফটা পারে, তে যেন সুন্দর করে আপনার জানাজাটা পড়তে পারে। আপনার ভিতরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। অন্তত আপনার জানাজাটা পড়তে পারে। এদুর শিক্ষা যেহানো দিলে শিহান যাইব, এমন জায়গাতে এদুর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, ঠিক কিনা? অন্তত আল্লাহর হস্তে এটা কইরেন। আমার যেমন আমি যেমন মুস্তাক হয়েছি, আমিও মারা যায়, শোকত ভাইও মারা যাব, এবারও মারা যাব, মেম্বার সাহেবও মারা যাব, এখন আমরা কেউ কোনো থাকতাম না। আমার ফুটে আমার জানাজাটা ফরজ আর মসজিদের ইমাম সাহেব ফরজ, জীবনও এক জিনিস, ঠিক নিও। হুজুরে আমার লাগে দোয়া করবো, মরলে এইটাও দোয়া, আর আমার ফুটে আমার লাগে দোয়া করবো, এইটাও দোয়া, 2টা জীবনে এক হইব। এখন আমরা পারলাম না কি রে? ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লাহ, ডরাও আল্লাহ রে। আমরা ডরাইছি খিদারে, আমরা ডরাইছি টেহারে। টেহা ফাউনের লেগে বেশি ফুতেরে ডাক্তার বানাইছেন, টেহা কামাই করণের লেগে ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছেন। আপনারে কইছে অনেকে, ও তারে মাদ্রাসাত পড়াও না, তোমার 5টা ফুট একটা অন্তত মাদ্রাসাত পড়াও। এবারে ভাইয়া এ মল্লাহি করে কয় টেহা পাইব? এমন ফোরান ফোরা হুদা টেহা টেহা, হুদা টেহা টেহা। এবারে টেহা চিনছে, ইসলাম চিনছে। একটু চিন্তা করি, এমন একটা আলেম আপনি বাংলাদেশে দেখান যে তার মারে ডেলি ধরে মারে। দেখান আপনি একটা আলেম যে তার মারেতে মারে, কিন্তু বাংলাদেশে অহরহ ঘটনা আছে হুদা মারে না, মার্ডার কইরা লাইছে। ওই যে ইসলাম বুঝে নাই। আপনি যে সাপ বানাইবেন, আপনি যে তারে টেহাওয়ালা বানাইবেন, টেহাওয়ালা হইছে, সাপ হইছে, এরপরে বিয়া করাইছেন, তার বউ আইয়া তার কুমন্ত্রণা দিয়া আপনি বুড়া বেড়ারে ঘরের বার কইরা ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ঠিক কিনা? কি লাভ এটা? কি লাভ এটা? টেহা দিয়া কি করবে? ফ্যাটটা বইটা গেলে গা খাইতেন পারবে না। কথা যে একটা মনে পড়ছে ডেকে কইলে তামরে
আমার মাহফিল আছে মুরাদনগর। শোকত ভাই কখনো কখনো রে মুরাদনগর মাহফিল নিয়ে আসেরা আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ কিটা সাইজ হইলে তো তোমরা করে ফালতে পড়ে যাবো গা। কই মাছের সাইজ হইলো প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি উঠেছে, আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম করতে আনছ ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? 1200 টাকা একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কিরকম বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমারে দিছে করে আমি একটা খাইয়া শুরু করলাম, মজাই দিছে আর 2টা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি। ভাই এমনি খাওয়াইছে পরে আমার লিগা পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কি তাই না হুজুর ওই আপনার যে ডায়াবেটিস এটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। আমি বলে কৌ কি তাই কইছিস হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম আমার তো ফ্যাট ফাটে তুই যেমনি খাওয়াইছ আমি ওয়াজে করতাম না। আর এরপরে কইতাম যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এটি মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়া স্যার 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি করতাম সাইয়া দিচ্ছি। কান্দন যাইব খাওয়ান তো যা ঠিক নেই রে। আচ্ছা এবার কও স্যার এর দূরে তো জিন্দিগিটা ফাললাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কইয়া এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াজ করা থাক নাম লোকে কুদুর খাদি হইনি চাই রাখ এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা ফাইলে খায়াম বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রাখা খায়াম। কিন্তু সেই সময় তো খাইতাম ফললাম না। তো কি লেগে ফাড়াফাড়ি, কি এর লেগে এত কারাকারি কেন কেন কেন? এই যে মারামারি, এই যে সারা বেড়া তুচ্ছ তচ্ছিল্য জিনিস নিয়া, জমিনের লাল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছে, আপনি মাছটা কিনা বাইকাইবেন এই কথা আপনি কইছে গাড়া কে কইছে? কি রঙের গড়া দৌড়াইতে আছে? ওই যে কলিজার যে আল্লাহর ভয় নাই, এই জন্য আল্লাহ কইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু কারে? কথা বলে কারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। কাফের যারা মুনাফিক যারা, এই ছেলেদের মনে তো মোটেও ভয় নাই, বেয়াদব হয়ে গেছে। কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। আল্লাহকে ভয় পাইবা। আর কাফের বেদিন যতই ভয় দেখাক তুমি ওই ভয়ভীত সন্ত্রস্ত হবা না। তাদের অনুকরণ করা যাবে না, ঠিক কিনা? এই সুদ এটা আবিষ্কার করছে মুসলমানরা না কাফেররা? আল্লাহ দিছে না মানুষ বানাইছে? শয়তান মানুষ বানাইছে এই সুদের কারণে। এর লাগে আল্লাহ কইছে ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যেটা বানাইছে এটা তোমার কাছে যত সুন্দর লাগুক এটা তুমি কইরো না, এটার ভিতরে যত লাভ পাও এটা তুমি কইরো না। ও নবী, আমি আল্লাহ তোমাকে বলতেছি এই কাজ করা যাবে না। ও মুমিন মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত যারা আইবা, ও নোয়াপাড়ার মুসলমানেরা, ওনারা হাতে পায়ে ধরে বইলা যায় ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকদের বানানো সুদ খাওয়া যাবে না। কাফের মুনাফিকদের বানানো ঘুষ নেওয়া যাবে না। কাফের মুনাফিকদের বানানো মদ খাওয়া যাবে না। এইভাবে যদি আমরা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হতে পারি, আমরা হব সোনার মানুষ। এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন করিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আমরা কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়। আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি আমরা কলজার ভিতরে কার ভয় থাকুন লাগবো? আচ্ছা, এটা কেমনে হয়? আল্লাহ এটা কইছে কোরআন শরীফ। আবার মন দিয়া শুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ইমানদারেরা। আমরা কি এখনো বেঈমান না ইমানদার? সবাই কথা কন, বেঈমান না ইমানদার? আমরা ডাকতে যাই ইমানদারেরা, আমরা কই জি আল্লাহ। কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই কেন ফরজ করছেন? আপনি যদি মানুষের তো আদর করে বানাইলেন, ফেরেশতারা কইছিলে, আপনি যখন কইছেন ফেরেশতারে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা তখন কইছে বানাইয়েন না, এটি ফিটাফিটি করবো, এটি মারামারি করবো, এটি এই যা মন চায় তা করবো। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত আদর করে আল্লাহ মানুষ বানাইলেন, 1 মাস আপনারা না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আল্লাহ কয় লাভ আছে। কয় কি লাভ? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই না খাইয়া থাকতে থাকতে 1 মাস তোমাদের অন্তরে ওই যে আল্লাহরে ভয় পাওয়ার কথা কইছিলাম, আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। সেক্রেটারি সাহেব আর গয়ে বল, আপনার চেয়ারটারও সামনে আনেন, এই আমার দিকে চাইয়া বল, এদিকে ঘুরে বল, চেয়ারটা ঘুরা সাইন ফুলে নিজেকার। আমিন বলো, জোরে বলেন। তাইলে এই আপনার আল্লাহর ভয় তৈরি করার জন্য যে ইবাদত, এটার নাম হলো রোজা। ভাই উঠছেন কেন? হ্যাঁ, না 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 বসেন, আরে না কি আর বসেন, জুয়ান মানুষের সাথে 2-3 দিন সামনা করলে বুঝতে হবে কি আর সিফা যাবো এটা তার সাপ সব পোশাক লইয়া বইয়া থাকে। এটা কি ওয়াজ কতক্ষণ পরে থাকবো আপনার লেগিয়া? আমিন বলো, জোরে বলো। তাইলে আমরার অন্তরে আল্লাহর ভয় লাগবো, লাগবো নিও আমার কথা না, লাগবো রে, লাগবো। আপনি তো আগাবো আইলাম কথা কনের লাগিয়া, আর যে মাহফিলটা দুন্দরে এলেছে রে, আমার ডাইনে পাবে দুন্দরে বই না। আল্লাহর ভয় অন্তরে দরকার আছে নাকি নাই? আপনারাও আমার জিজ্ঞাসা করেন যে হুজুর আল্লাহর ভয় তো আমরা বুঝছি, লাগবো, এটা কিতা করলে লাগবো? আল্লাহ রোজা রাখলে আল্লাহর ভয় তৈরি হইল। সবার আল্লাহ কইতেন না, যেটা কথা কইলো রোজা রাখলে আল্লাহর ভয় আবার তৈরি হয় কেমনে? তখন আমি কইলে বুঝবেন কেমনে তৈরি হয়। কইলে আপনি আপনি সব সময় অভ্যাস হইল, সব সময়ের অভ্যাস হইল আপনি ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এরকম অনেকের অনেক অভ্যাস আছে, আসেনিও কথা আসেনি? অনেকে গড় বংশাবলী মানুষ যারা, অনেকে গড় বউরিতে দই ফাটায়, তারা সবসময় দই খায়। অনেক আছে দুধ দিয়ে দুগলা লাস্টে দিয়া ভাত খায়। এই মুরব্বীরা দোয়াইল গাইয়ে ফালতো খালি দুধ খাওয়ানোর লেগিয়া, বেসনের লেগিয়া না, নানা তুল লইয়া বউ বাচ্চা লইয়া দুধ খাইব, এই নিয়তে দর। হ্যাঁ বেড়ার অভ্যাস হইল এবারায় খাওয়ার পরে দিয়া দুধ দিয়া খেয়াল করে, দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাইয়া দুগলা ভাত না খাইলে এবার ফ্যাট বড়ে। তার লেগে এবার সেহেরির সময়ে গুড় খাওয়ানোর লেগা আর গুড় কিনে আনছে কসবাতে গিয়া, কুড়ি সৌমুনিতে গিয়া, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলারা মোহ দিব, এই নিষেধতে নলারা দিয়া এই অর্ধেকটা ফার করছে। এমন সময় আক্কা নোয়াফারা মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া কইছে, সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এবার কি নলা উফরে যায় না নিচে? কথা কন বুঝছেন না? কন নলা কি উফরে না নিচে? নাকি বলে এত বাতরি মাখছি এটি হালানি যাইব, হালাই কুয়া দেখে রে হালানের দরকার নাই, এটি খাইয়ালাই ফাতা ফাতা যেটা নলা দিয়ালাই। এরকম কোনো রোজাদারের জীবনে করছে? আপনারা কেউ করছে? কেউ করে না। এই মাহাদু বাতরি আস্তে করে হালাইয়া আত্রা দিয়া সেরা আইস দিয়া কয় কখন কিসমত আর যার দুধ দিয়া ভাত খাওয়া হয়েছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খানা শেষ। ভাই ও ভাই আপনি কি ডরটা ডরাইছে? কি পছন্দের খানাটা? দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া আপনি বাতরি মাখাইয়া নলাটা দিচ্ছেন না তো? কারণ একজনেও দেখে না, কেউ ফিসি দিয়া লাঠি লইয়া খেলি উড়িছে না, কেউ চিৎকারি মস্কারা মারবে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহর ভয় আমরা তো তৈরি হয়েছে, ওইসে নিও আমরা তো কেউ খাই না। তাইলে বোঝা গেল আল্লাহ যেটা চাইছি এই ভয় আমাদের অন্তরে তৈরি হয়েছে। সব আনালা কইতেন না? আবার দেখেন না
এখানে তো গিয়ে আপনি খাইছেন না, আজান দিয়া লাইছে দেখা। আর হেগুন দিয়া ইফতারের টাইমে 7 বছরের ভোলারা আপনার নাতি, 7 বছরের নাতিটা তে এই তার লগের তারা মিলে 2টা রোজা থেকে লাইছে, 15টার ভিতরে 2টা থাকছে। তারও খুব শখ, আমিও একটা রোজা রয়েছি না। তার দাদারে কইছে আপনি আমার ডাক দিবেন, কারে তোর ডাক দিই তো তুই তো উডোচ্ছা, কাজ করে টান দিয়ে খাড়া করে নিবেন। তো এমনি হইলো আমি রোজাটা রাহাম, এই কথা কইছে। পরে তার দাদা দাদিয়ে তার ইফতারেরটা সেহেরির হিসাবে ডাক দিছে, সে রোজা রাখছে। রাখতেছিরা দুপুর পর্যন্ত তো সামনে ভালাই আছি, যেই মাত্র আসরের আজান দিছে তে সুজা বেড়া বেয়া হয়ে গেছে, শুরু মানুষ না, তে লুলমুল ছাইড়া দিছে। তে কতক্ষণ ভরে ভরে খালি গিয়া পানির বোতল খাইলাম। তার দাদা কয় আর কুদ্দুর আর কুদ্দুর আর কুদ্দুর, এই অহন এই রোজাটা ভাঙিচ্ছে রে, এত কষ্ট করে রোজাটা রইছ, এই কথা কইয়া তারে বুঝাইয়া বুঝাইয়া রাহে, ঠিক নেই? কুদ্দুর ভরে ভরে টেলিভিশন সারে, দরজা খুললা মসজিদের দিকে কান ফাইতে রাহে, আজান দিলে আর পরে খাইব। এগুল দিয়ে আপনার মা হুন্ডা বাতনি খাইছে না, এগুল দিয়ে সুইটটা ফলাটারও খাইতে দেয় না, নিজেও খায় না। এইটাই হইল আল্লাহর ভয়। কিন্তু আফসোস কি জানেন? আফসোস হইল 1 মাস পিছনে কথা কয় না কো বাবা, আমি কোনো মাহফিলটা জুট পাইলাম না রে, কোনো বুঝ পাই মজা পাইলাম না মাহফিলটা করে। আমিন বলো। আবার কি করছে আপনার এই আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য আল্লাহ আমাদেরকে রোজা দিছে। এই রোজাটা আমরা থেকে ভালো ব্যবসায়ী যারা, তারা দেখবেন বছরের পরে হিসাব নিলা ব্যবসায় কি লাভ হয়েছে না লস হয়েছে। আর ব্যাককল ব্যবসায়ী যারা ভালাতে আছে, ব্যস্তে আছে, দোকান খালি হইতে আছে, তেমনও করতেছে উদা থেকে লাভ হইতে আছে। বছর খানেকের মাথা ডিব্বাডি আছে, লজেন লাভ হয়েছে না লস হয়েছে। কিন্তু বুদ্ধিমান লোক যারা, তারা হিসাব করে লাভ হয় না লস হয়। আমরা যারা বুদ্ধিমান ইমানদার, আমরা চিন্তা করতে হবে এই রোজা আমাদের মাঝে কি লাভ হয়েছে না লস হয়েছে। লাভবান যারা, তারা 1 মাস রোজা রাখার সময় যেমনি আল্লাহরে ডরাইয়া সেহেরির আজান দিয়া লাইলে আর সেহেরি খায় না, মাগরিবের আজানের আগ পর্যন্ত সে যেমন ইফতারি খায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আমার পরিবার, আমার সংসার, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমি বিশ্বাস করি আমি যাই করি একজন জানে, তিনি কে? বাকি 12 মাস এই ভয়টা আপনার ভিতরে টিহাইরা হন, এইটার লেগে রোজা আল্লাহ দিচ্ছে, এইটারে কয় আল্লাহর ভয়। কিন্তু আপনি তো রোজার মাসটা যাইতে দেরি, আপনি তো পরের দিনে তো মাশাআল্লাহ এতে কাফেরতে বাড়ি আপনি যেই কাম করছেন, তা আপনার ভয় কো? আপনার ভয় তো শেষ। আপনি 1 মাস ট্রেনিং দিলেন, 1 মাস না খাইয়া রইলেন, কারণ আপনি বিশ্বাস করে আল্লাহ দেখতে আছে। রোজার পরে আল্লাহ দেখে না? তো কই দেহাটা কেমন লাগাইলেন নাকি রে? আপনি যে ঝগড়া করতে আছেন, এই পাশে 1 গ্রাম, এই পাশে 1 গ্রাম লাঠি সোনা লয়ে খেয়ে লইছে, কেউ দেখুক আর না দেখুক, আপনি কারবারটা কি করতে আছেন আল্লাহ তো চাইয়া দিছে। ডাক দিয়া কি কয় জানেন? আরে ফেরেশতারা না করছিল রে, তোরারে বানাইতাম। হ্যাঁ সূর্যর দল, তোরারে বানাইতাম না করছিল, এরপর আমি মায়া করে তোরারে বানাইছিলাম, এই কাম করণের লেগে তোরারে বানাইছিলাম। তখন আল্লাহ খুব কষ্ট পায়। আবার যখন ইফতারটা লইয়া সামনে বইয়া থাকেন, তখন আল্লাহ ফেরেশতাটা কই করে, এই ফেরেশতারা কো? আল্লাহ আমরা যদি নোয়াফাড়া কিছু ফেরেশতা এখনো আসি তো, তুই কি দেখতে আসো? আল্লাহ নোয়াফাড়ার বুড়া বুড়া বাড়াইতে ছুটে ছুটে বাচ্চারা, মহিলারা ইফতার লইয়া বইয়া রয়েছে, আজানের লেগা খায় না। তুই খায় না কিনি হাতিস? কয় খায় না কেন? তারা আপনার ডরায়। সুবহানাল্লাহ কইতেন না? তারা কে মানে দেখছে? কয় না। তো আমারে ডরায়, আমার কথা শুনছে কার কাছে? আপনার নবীর কাছে। ওই নবীরে দেখছে? কয় না। কয় কি ডরায়? কয় জাহান্নামরে ডরায়। কয় জাহান্নাম দেখছে? কয় না। কয় কিসের আশায় তারা এমন করে? কয় তারা জান্নাতে যেতে চায়। কয় জান্নাত দেখছে? কয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারে, ও ফেরেশতা, আমি আল্লাহরে দেখলো না, আমার নবীরে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরও পেটে খিদা আছে, সামনে খাবার আছে, বুকের ভিতরে পিপাসা আছে, সামনে কি সুন্দর রুয়াবজা ট্যাং সিবিটা শরবত বইয়া বইয়া রয়েছে, তারপরে আমার বান্দা খায় না, তারা আমি আল্লাহরে ডরাই। আবার বলো দেখি, ওরা যদি আমি আল্লাহরে দেখতো
সুবহানাল্লাহ কয় না? ওরা যদি আমার জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, নোয়াপাড়া গ্রাম ফালাইয়া, বাড়িঘর ফালাইয়া আমি আল্লাহরে ডাকার জন্য গভীর জঙ্গলায় গিয়া আমারে ডাকতো। ভাই, এই যে 1 মাস কষ্ট করে রোজা রয়েছেন, তখনই সার্থক হবে আমরা যদি বাকি 11টা মাস গোনা থেকে বাচ্চা থাকতাম। এখন আপনি পারছেন কিনা? রোজা গেছে তো কয় তারিখে দিল? 21 তারিখ। আজ হলো কয় তারিখ? 26 তারিখ। মাইরি দিয়া 5 দিন তো গেছে। এর ভিতরে আপনি যেমন আল্লাহরে ডরাইছিলেন সেহরির টাইমে, যেমনি ডরাইছিলেন ইফতারির টাইমে, আপনি ক্ষেতের কোষ কাটতেন গিয়ে এমনি ডরাইছেন নি? আপনি ক্ষেতের আতাইতেন গিয়া, এই যে ইরিদান হইতে আছে বাঁচতেন গিয়া আপনি এমনি ডরাইছেন না গুস্তেংডি দিয়া লাইছেন? আল্লাহ তো দেখতে আছে। আল্লাহ দেখেনিও? আপনি ফাইলার থেকে ঘুষ খাননি, অফিস আদালত তো খুলছে 2 দিন হয়েছে, মাশাআল্লাহ ঘুষ খাইলেও তো 2 দিন ধরে খানা চলতে আছে কেন? আপনি কি করতে আছেন সব আল্লাহ। মায়েরা, ও মহিলাদের ওয়াজের দরকার আছে নিও? মহিলাদের ওয়াজের দরকার, আমি শুরুতেই বলছি আরো বেশি। একটা মহিলা যদি চিন্তা করে, খুব খেয়াল করেন, আমার মায়েরা শুনি কিনা কি জানি, নাকি তারা না বেরিয়েছে এখনো ওই ওয়াজ হচ্ছে, এমন কোনো ইতিহাস নেই। তারা একখানে হইলে নানার আলাপ করে, মুরগাটা ফুটফিটটা মুরগার সাউটা ডিম ফাটেনি, তোমার আসতো না রাইলিস্তা পাইছো নি, এবার ওই যে বিডির জামাই বিদেশ থাকে, এই বিডির 3-4 বেডি বেড দিয়ে তোর সাথে তোর জামাইয়ে ফোন দেয়নি, কদি তোর রে ভিডিও না ওটিও, এই আলাপ চলতে আছে। কি আর ওয়াজ? আম্মা নোয়াপাড়ার আম্মার আলগা আলগা বন গো, আলাদা আলাদা বন, 2টা কথা শুনেন। কারণ একজন মহিলা যদি চিন্তা করে তার স্বামীকে এই মহিলাটা গোনা থেকে বাঁচাবে, ওই মহিলাটার দ্বারা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কম? আমি নাগাইশের বিশ্বাস, আমার ওয়াজ আপনারা ধরলে ধরুক, না ধরলে নাই, কিন্তু আপনার ওয়াইফের ওয়াজ আপনার ধরেওয়ালা, এমন কোনো বেড়াইত নাই বেডিতে এত ধরাত নাই। কি এর ফিসাব, কি এর লাটসাপ, সব বেডিতে এত ধরা, ঠিক কিনা কম? এবারে কত মানুষের ছড়ায়, এবারে তো ধরা। এমন কোনো মানুষ নাই তার মহিলার কাছে সে কোনোভাবে কোনো ভালোবাসার বন্ধনে হোক, অদৃশ্য বিলি সুতার মালায় হোক, সে কোনোভাবে না কোনোভাবে বন্দি। সুতরাং স্ত্রী যা কয় স্বামী তা করে। আজ যদি নোয়াপাড়ার মহিলারা আজকে ওয়াজের পরে ফুতেরে জামাইরে ডাক দিয়া কয়, ওয়াজ হইনাইছে ভালো কথা, হুজুরে কইছে বেনামাজির হুশ নাই, সুতরাং আমেরে ভালো দেখছে এতদিন, ওখান থেকে আমি ওয়াদা করলাম বেনামাজির লোকের সংসার নাই, বেনামাজির ফুতাইতিরা রান্না বান্না করে খাওয়ার নাই। দেখো ফুতে অনামাজি, এবারও অনামাজি, ঠিক কিনা কম? আমার মায় ফাড়ে না গীতা নাকাইশের ফির সাহেবের ওয়াজে ধরলো ধরুক, না ধরলে নাই, এবিডির ওয়াজে ধরে ধর। এবিডি ইচ্ছা করলে, শুধু এই গ্রামটা না, সকল মহিলারা ইচ্ছা করলে আমার এই সুন্দর পৃথিবীটাকে সোনার পৃথিবীতে পরিণত করে দিতে পারবে, ঠিক কিনা কম? একেবারে সহজ। মহিলা যদি কয় যে না, নামাজ না পড়লে আমার ঘরও খানা নাই, আমি বেনামাজির রান্না করতাম পারতাম না, ফুতেও নামাজ পড়ে জামাইও নামাজ পড়ে, একবারে সহজ। মহিলাদেরকে বেশি ওয়াজ শোনাইতে হবে, মহিলাদেরকে ওই আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করে দিতে হবে। আম্মা, ও আম্মা, আপনি তো রোজার মাসও ডরাইছে, তরকারি নুন না হইলে আপনার জামাই আপনার মারে, এর লাগে আপনার তরকারির ঝুলটা এই জিব্বারাত লাগাইয়া থুতাইতে শেষ ভিতরে নিয়ে যাই, কত ডলার ডরাইছে আপনি, এই ডরটা বাকি 11 মাস কাজে লাগাইয়েন, ঠিক কিনা কম? আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, একেবারে সহজ। একটা সহজ ওয়াজ করে দেই, আরো মন দিয়ে শুনে। এই মহিলারা কি জিনিস দেখেন, ইচ্ছা করলে মহিলারা বিয়ার রাইতে, প্রথম রাইতে জামাইরে সোজা করা সম্ভব। হেতে এই ভাইয়া মাদ্রাসাত করে, ভাইয়া যখন মাদ্রাসাত করে, ভাইয়া কই পড়ে? না না, এবার ভাইয়া কই পড়ে? মাইরে দিয়া কথা কইলে এবার অন্য রাতে তো রাতে কই আলাইছ দহতেটা বাইশের মতো ভাইয়া পড়ে কখনো মাদ্রাসাতে পড়ে। ভাইয়া তো সুদের ওয়াজ শুনছে, ঘুষের ওয়াজ শুনছে, তা ভাইয়া তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেহেতু ভাইয়া এখন হইছি, তোমার কাছে ভিক্ষা চাই, আমার যেন কাম লাগলে গরিব, কাম লাগলে রিক্সা হলো, কাম লাগলে কাম করি নেও, কিন্তু একটা নামাজি জামাই যেন আমি পাই, যেন হারাম খানা আমার খাওয়ার না লাগে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া 5 ওয়াক্ত নামাজ তো পড়ে তাহাজ্জুদ করে দোয়া করে।
এর ভিতরে দিয়া আল্লাহর কি কুদরত, ভাইয়া এমনি রেগুলার দোয়া করে, ভাইয়ার বান্ধবীরাও তো শুনতে আছে দোয়া যে করে, এর ভিতরে তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোকে। কার লোকে? কথা বলে কার লোকে? পুলিশের লোকে বিয়ে। হেঁটেই গিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটা নামাজি সুদকুর ঘুষকুর মদকুর এইটা জামাই যেন আবার কপালও না পড়ে। কাম লাগলে মাটি কেটে খাও, কাম লাগলে রিক্সা চালাই খাও, তাও ভালো, কিন্তু আল্লাহ আমি একটা নামাজি একটা আল্লাহওয়ালা জামাই চাই। এমনি যে দোয়া করতে আছে আল্লাহর কুদরত, তাই বিয়ে ঠিক হয়েছে কার লোকে না? সব তোমরা তো পুলিশ শুনে আইস দিয়া লাগছ, সব পুলিশ খারাপ না। পুলিশের ভিতরে বালা পুলিশ আছে নাকি নাই? কত আরেকটা মনে পড়ছে রিঙ্কুলিতা, আমার মাহফিল আছিল আগের দিন উত্তরবঙ্গে, হ্যানতে বিমানে তারা ফাটাইছে আমারে আপনার ঢাকা, ঢাকার থেকে বিমানে করে যাইতে হয়তো কক্সবাজার, পরের দিন মাহফিল হইল কক্সবাজার। আমি যখন কক্সবাজার বিমান থেকে নামছি তখনও আসরের আজান দিছে না, তারা আমার গাড়ি দিয়ে নিতে হয়েছে। তো নিতে হয়েছে পরে আমি কইলাম যেবারাই নিতে হয়েছে এবারে ভাই অনেকে তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে ঘুরতো, তা আমি তো আজ যেহেতু একটু আগে আইয়ে পড়ছি বিমানের কারণে, মাহফিল তো আমার রাইতে মাহফিল আপনার মাইক দিব 9টার দিকে। তা আমি তো টাইম আছে, তো কখনো তো আসরের আজান দিছে না, বিকালবেলা আমি আপনি যদি অনুমতি দেন সমুদ্রের কিনারও অনেকে তো টেহা পয়সা খরচ, আমার তো আর হেমনি আইতাম পারছি না, মাহফিলের রুচিলায় যেহেতু আইসি, আমি অনুমতি দিলে আমি কিন্তু সমুদ্রের ফাটটা ঘুরে যেতাম। এবার আইসি তো ঘুরেন না, আমি কই না ওই ডরাই আবার হাদিয়া কমাইলাম, না হাদিয়া হেঁটে এটা ঠিক হয়েছে, মিটিংও সিদ্ধান্ত হয়েছে কত হাদিয়া, আপনি ঘুরে গেলেও যে বইয়া থাকলেও এই কোনো সমস্যা না। তা আমি সমুদ্র সৈকতে বিচে যখন ঘুরতে গেছি এমন সময় দেখি যে দূরের তো একটা পুলিশ, ওহন না কয়েক বছর আগের কথা, সময়টা তখন খারাপ, পুলিশ দেখি যে এই একটা আমার দিকে দৌড় দিছে। পুলিশ যখন দৌড় দিছে আমার লগের বেড়ায় কয় হুজুর দৌড় দিয়ালাম। আমি কি যা দৌড় দিলাম, আমি দৌড় পুলিশের দৌড়াই আমি পারাম, আর তোর লম্বা ফাঁচে ভেফাস খেয়ে ফুটে থেকে বকলে চাইয়া থাকবো, আমার এটা দৌড়ে দৌড়ে হইতো না, কোনো নমুনা খারাপ আমি তো খারাপ হলে খারাপ। আমি দাঁড়াই দিছি, পুলিশে দৌড় দিয়ে আসে না, আমার আঞ্জা দিয়া দৌড়ে সে একটা সিফা দিছি। আমি বললাম এটা কি তা? কয় মহব্বত। আমি কয়বার দিবেন? কয় 3বার। আমি কই ভাই আর না দিলে সারে না, দেখি আবার চোখের পানিও বুঝতে আছে। আমি কই কি? আপনি দেখে যে মায়া লাগতে আছে, আমরা বাড়ি কুমিল্লা। আমি কহ আমি তো বুঝছি, আপনার কান্দার নমুনা দেখেই বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা, মহব্বত করতে আছেন। তো এবার কান্দে কইতেছে কবে ধরে হুজুর দেশের মানুষ দেখি না, সবসময় আপনার ওয়াজ শুনি, আপনার তো কাছের থেকে দেখি না, আপনার ফাইয়া হুজুর খুশি চোখে পানি আইয়া পড়ছে। তো এরকম পুলিশও তো আসেনিও, রাস্তাঘাট অনেক সময় পুলিশ দেখা হুজুর রাস্তা তো ভালো না, আমি কিনা করতাম আমরা গাড়িটা দিয়া আপনারা বাসা পর্যন্ত আগ্রহী দেখেন, দেন না, অসুবিধা কি? আমার জীবনে তো অনেক ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ, বুঝলেন না? কিন্তু আবার খারাপ পুলিশ আছে নাকি নাই? আমার কথা না, খারাপ পুলিশ আছে নি রে? খারাপ পুলিশ আছে, টেহা খাইয়া এই বিচার কাজ করে আলায়, টেহা খাইয়া গ্রামের এই বাতাতে ধরে একজন, হে বাতাতে ধরে একজন, এরাও আসেনি রে? এদের বিয়ে ঠিক হয়েছে কার লগে? তাই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, বুঝা গেল মনোযোগ দিয়ে শুনতে আছে কার লগে না? তো তাই এতদিন তাহাজ্জুদ ফেরা দোয়া করছে, রিক্সা লইলেও সারবো, কাম লইলেও সারবো, কইরা বইছে পুলিশ। অহন তাই যারা বান্ধবী তারা এটা তো শুনছে, তাই যে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, তাই বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ দোয়া করো দোয়া করো। তাই মনে মনে আল্লাহ এত দোয়া করলাম, দোয়া কি রিয়াকশন করলো, আমি এই দোয়া লিখে আমার ভাও গেল, তাই কানতে আছে। এখন আল্লাহর কাছে কানলে আল্লাহ দেয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন যে যারা আমার পথে চলতে চায় আমি তাদেরকে সাহায্য করব, সব রাস্তা খুলে দেব। এখন মাইয়া কি আল্লাহর পথে চলতে চায় নাকি চায় না?
কথা কাটা চায় না কি চায় না? এখন আল্লাহ তো বুদ্ধি যা দেওয়ানের দিছে, বেড়ার বিয়া যখন হয়েছে, বাসর ঘরতে যখন ঢুকছে, বিড়ি টিড়ি টানতে টানতে গিয়া ঢুকছে, পরে বেরিয়ে বইয়া রয়েছে, মাইয়াটা বইয়া রয়েছে। এমন টাইমে ডাক দেখো, আপনি তো আমার স্বামী হয়েছেন, যেহেতু বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হয়েছি, আপনি আমার স্বামী, আমি তো কোরআন কিতাব যায় পড়ছি, আপনার নতুন জীবন শুরু হইব, লড়ানগদের দোয়া করি আল্লাহ যেন আপনার দাম্পত্য জীবন সুখময় করে, বিপদ আপদে যেন আল্লাহ হেফাজত করে। তো কয় উজু কইরা যান, আমরা 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ে এরপরে দোয়া কইরা, এরপরে সংসার জীবন আমরা আল্লাহর উপরে ভরসা কইরা আমাদের নতুন জীবন শুরু হইব। এই কথা কইছে পরে গিয়ে উজু করে আইছে, কুলি টুলি কইরা, বিড়ি হিসে তো কুলি টুলি কইরা সেরাতে যখন উজু করে আইছে, তখন ভাইয়া নামাজ পড়ে সেরা কয় দোয়া করেন, জামাইটা কইছে দোয়া করেন। তো জামাই তো জানে তার বউ যে মাদ্রাসাত করিস না, তখন দোয়া করতে গিয়া তে কয় যে না, আমি দোয়া হুজুরার মতো পারি না, তুমি তো মাদ্রাসাত পড়ছো, রাব্বানা আতে নাকি তেকিটা কোন লাগে, এটি তুমি। তো মাইয়া কয় কাদাত ফাইলেছি তো, এখন মাইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ, আমরা নতুন জীবন শুরু করছি, আল্লাহ সারাটা জীবন তোমার কাছে চাইছি, হক হালাল মতো চলতাম চাই। আমি মাইয়াফান মানুষ, কোরআন শরীফ হাদিস শরীফ পড়ছি, মাসালা জানছি, আল্লাহ সুদের টাকা ঘুষের টাকা আমাদের ঘরে যেন না আসে, আমাদের ফটো যেন ঘুষের টাকা না ঢুকে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। কারণ হাতে ফিসেরটা কয় আমিন, মোনাজাত আমিনটা কইয়ে পারবো, যা কনের তো মোনাজাতের ভিতরে কই আলাইতে আছে। তো মাইয়া কইতেছে, আল্লাহ ঘুষের টাকা কাম লাগলে না খাইয়া থাম। বাচ্চাগুলার আব্বা আম্মা নাই কাছে? আচ্ছা বসো, ঠিক আছে, জি জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই করে আমিন। এখন ভাই যে দোয়া করতে আছে, কথা মনে আসেনি? আল্লাহ আমরা কাম লাগলে ফ্যাট মারি থেকে থাম, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, কাম লাগলে ভালা তেল দিয়ে লাভ, ডেলি ফার্মেন্ট মুখে লাগতো না, কাম লাগলে আগে গাইতে পানি ভিজে রাখ, পানি দিয়ে বাদ ভিজে রাখ, বুলার দ্বারাতে উঠকি দিয়ে রান্না খাব। তো আল্লাহ আমরা কোনো জন্য ঘুষের টেহা নাই, আমিন। এখন তো খালি আমিন আমিন করতে আছে, আর মাইয়াও যখন বারবার খালি ঘুরে ফিরে ঘুষের দোয়া করতে আছে, ঘুষের টেহা নাই, তো মাই দিদা সেটিকটা গেছে, মনাজাত ছাইড়া দিয়ে আর না খাই দিয়ে তো, যা খাইছি তো খাইছি, ওখান থেকে আর না খাই দিয়ে তো সারে। এই কথা কইছে পরে মাইয়া একটা কান্দ করতে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কারবার? ওই মেয়েরা কোরআন হাদিস পড়ার কারণে, ঘুষের আলোচনা শোনার কারণে মাইয়ারা জামাইরে বাধ্য করছে না যে আমারে রঙিন টেলিভিশন দেওয়ান লাগবো, আমারে বছরে মাসে মাসে 3 পিস দেওয়ান লাগবো। মানুষ পুরুষেরা গোনার দিকে যায় কোন সময়? যখন স্ত্রী সন্তানদের চাহিদা অনেক হয়ে যায়, তখন পুরুষেরা গোনার দিকে যায়, ঠিক কিনা কর? বেরিয়ে যদি কয় বেড়ারে যত মেহনত করে করেন চলেন, আপনি টেনশন করেন না, আমি টেহা আলগা টেহা খরচ করি না, বেরি না, আমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছি, আমার ভাই একটা মাদ্রাসাত করে, আপনি যেটা হালাল মতো আনবেন, এইটা আমরা কাম লাগলে একটা 3-70 ভাগ করে খায়াম, আমার ঘরে টেলিভিশন লাগতো না, আমার ঘরে ফ্রিজ লাগতো না, আমি মেহনত করে রাত্রে জাল দিয়ে রাখাম, এরপরে পরের দিন খায়াম, তারপরে আমার ঘরে যেন হারাম টেহা না ডুবে। এই কথাটা যদি কোনো মহিলা শক্তভাবে বিশ্বাস নিয়ে জামাইরে বুঝাইতে পারে, কোনো জামাই ফাইনাল অফিসে ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা? আমরা তো চাহিদার শেষ নাই। আমরা মায়েরা তো আজ যে কানের জিনিস লাগবো, কালকে নাকের ফুল লাগবো, কালকে কানের দুল লাগবো, পরশু গলার মালা লাগবো, পরশু হাতের মালা লাগবো, 3 পিস লাগবো, এই রঙিন টেলিভিশন লাগবো, এইটা লাগবো, মোবাইল লাগবো, তারপরে ভিডিও কলে কথা কইবো। এইটা করতে গিয়া আমরা বেড়াই বেরিয়েতে খারাপ বানাইছে, ঠিক কিনা? আর বেডিয়ার যদি শক্ত থাকে, এমন কোনো বেড়া নাই ঘুষের টেহারা লইয়া বাইতাইব, ঠিক কিনা? আরেকটা মনে বলছে গত নির্বাচনের সময় হাতে বাড়ির ভোট বেচেছে 1 লাখ। কত বেচছে? 1 লাখ। গিয়াসের জায়গাটা দাঁড়াইছে, হ্যাঁ বাটারে কইছে আমরা বাইক 100 ভোট, আমার কথায় উঠে বল ওইরকম। ওখানে কি এরকম বাড়ি আছে? আমরা কে করুন দিও, দেখো আমার কথা ছাড়া লড়েনি, 100 ভোট ঘন্টা দিয়া দেন।
এই কথা হুন্ডা সেরা হ্যাঁ আরেক বাপরে আমি গিয়া বুট বিচারি 1000 টাকা করিয়া এক ফুগো 100 বুট পাওয়া গেছে। এবার 1 লাখ টাকা বান্ডেল তার হাতও দিছে পরে হেতে বান্ডেল লইয়া বালিশের তলে রাখতে যখন উঠতে রয়েছে বেরিয়ে কইছে সেই সরেন গিয়ে যে ধাক্কা দিছে আটকা বান্ডেল বাড়িয়ে গেছে। বান্ডেল বাড়িয়ে গেছে পরে হেতে কই কি বেরিয়ে কয় 100 টাকার লেগে বাজার করতেন পারলেন না, ওখানে 1 লাখ টাকা বান্ডেল আইলো বুঝতে এই বুডের গীতা আমরা বাড়ির বুডের কথা কই আনছি। কই কি আর বুড? আমি কইছি 100 বুট আমার আছে। আপনি 100 বুট বেচেছেন বাড়ির, এই কথা কই 1 লাখ আনছেন। বেরিয়েছিলেন যে কয় তোমার কোথায় আমি বুট দেখি বাড়ির মেশে দিই, তোমার কথা যে আমি দিই না বাড়ির মেশে তোমার বুট দিব টেহারা ওহন গিয়ে দিয়ে যাও। যদি একখানো হুদটা চাও ওখান টেহারা দিয়ে হুদবা না হলে বারান্দা কেউ যেতে হোক দেখি টেহারা রাখতে পারবো না দিয়ে লাগবো। আম্মা নাগেশের হিসাবে আপনার আম্মাটা হে গো, আপনি আর কেমনি ইজ্জত হইব আম্মা? আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের জি, আপনার পরিচয় হুদা একটা না। আপনি হয় কোনো একজন মানুষের সন্তান, ওই মানুষটাও মুসলমান। আপনি কোনো একজন মানুষের স্ত্রী, ওই মানুষটাও মুসলমান। আপনার গর্ভে আসছে যে সন্তান সেও মুসলমান। আপনি মুসলমানের বোন, আপনি কোনো এমনি বাইয়াইছেন না দুনিয়া। সুতরাং মন যা চায় আম্মা তা কইরেন না, আম্মা তা কইরেন না। আমার এই দেশবাসীকে বাঁচান। আপনি ইচ্ছে করলে আমার মাদকের নেশায় পড়ে যারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আম্মা আপনি সময় মতো যদি নার্সিং করতেন আমার এই ছেলেটা আজকে মাদকের সাথে মিশত না। যেই দিন প্রথম সন্ধ্যার পরে সে ঘরে আসে নাই সেই দিনে তাকে ধরা দরকার ছিল, ঠিক কিনা কম? আজকে অনুরোধ করি, আমার দেশ ধ্বংসের পেছনে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে যে এটার কারণে। এটা হলো মাদক, এটা হলো নেশা। কারণ তাকে আমরা আল্লাহর ভয় চিনতে পারি নাই। এই মাদক হারাম, এই হারামের কারণে তাকে যে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটা আমরা শিখাইতে পারি নাই। আমার মা শিখাইতে পারে নাই। আমার মা বইয়া বইয়া টেলিভিশনের ভিতরে সিরিয়াল চাইছে, আর এবারা বইয়া বইয়া চা আসলো, চা খাইছে, বিড়ি টানছে, তেপো এই খবর নাই। আমার আম্মায় মুরগার সাউডারে বিচারে বাতি লইয়া প্রস্তাব লইয়া গিয়েছিল এই গরু জিগা, জালের গরু জিগা, নন্দের গরু জিগা, স্বাস্থ্য জালের গরু জিগা গো আমরা মুরগার সাউডা আপনারা গরু আইসেনি। আম্মা তুমি মুরগার চাও বিচারর প্রস্তাব লইয়া আর তে আর তাই ওখানে যে ঘর হইল না মাগরিবের আজান দিয়া লইল, তুমি একবারও খুঁজতে বের হও। তোমার কাছে মুরগার চাওয়ার দাম আছে, নিজের জিয়ার দাম নেই, নিজের জিয়ার দাম নাই। তোমার মাইয়ারা কলেজও পড়ে, এতদিনে বিয়ে হইলে তার 4টা হইল তাই কলেজও পড়ে, 4টায় ছুটি হয়েছে, তাই 5টার ভিতরে বাইটা অনের কথা। এখন রাইতের 8টা বাজে, তাই নাই। তোমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই আম্মা। তুমি মুরগার চাও বিচারো, হেবারায় ছাগলের চাও বিচারে, তোমার নিজের ছাগলের খবর। মানুষ আমরা মানুষ, আমরা রহনা মানুষে মানুষ কয়। মুরগার ছাওয়ার দাম আছে, নিজের ফুতের দাম নাই। ছাগলের ছাওয়ার দাম আছে, নিজের জিয়ের দাম নাই। তাই উঠতি বয়সের মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া রাইতের বাজে 8টা হলো তাই আইলো না। কত দুর্ঘটনার খবর হয়, রাস্তায় রাস্তায় পশুর মতো আয়নারা তোমার লোক খামনে ছিঁড়ে খাওয়ার জন্য তোমার কন্যাকে বসে আছে আমার বখাটে ছেলেরা। তোমার এই ভয় লাগে না? তুমি মাইয়া সাইডে দিয়ে রাখছো রাস্তার ভিতরে, ছাগল বিচারো আর মুরগা বিচারো। তুমি ছাগল বিচারো, মুরগা বিচারো। তুমি আব্বা জন্ম দিছো ফুট, তুমি বইয়া বইয়া চা স্টলে বিড়ি খাওয়ার ফান খাও আর চা খাও, তোমার ফুটে কো এই খবর তোমার নাই। তো একদিনে শেষ হয়েছে তে প্রথম যেদিন তে বড় দেরি করে আইছে সেই দিনে তো তারা লইয়া বইয়া লাও নাছি বলে কি তারা তুই মাগরিবের টাইমে না অনের কথা, মাগরিবের 1 ঘন্টা পরে আইসত কে সাবধান, জন্ম দিছি আমি, মাই করব ফাটল হইছি আমি। তুমি মাগরিবের পরে বাইরে থাকতে পারবা না। কাল লোকে গুঁড়ো কারে বন্ধু বানাও, আমাকে কালকে পরিচয় করাই দিবা, ঠিক কিনা কও? আমার ফোলাটা নষ্ট হয় না। আর যা ফোলাটা মুসলমানের ফুতায় নেশা করে ফেন্সি বিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ফলাফেন্ডি গজব হয়ে গেছে। আর যা সংসারের কোনো টান নাই, লেহাপড়ার কোনো মায়া নাই,
আর এই মোবাইলের গেমস টেন্সে যদি কোনো আলটা করতাম, কম্বল বাঁচতাম, কোনো কম্বল থাকতো না। ঠিক কিনা কও? আব্বা অনুরোধ অনুরোধ, সংসারের দিকে মন দেন, ছেলেদের দিকে খবর নেন, মেয়েদের খোঁজ খবর রাখেন, বিয়ের উপযুক্ত মেয়েটাকে বুর্খা বানাই দেন। আজকে মাহফিলের পরে আপনি মিটিংয়ে বসেন, আপনার ওয়াইফকে নিয়া, আপনার জিয়ের লইয়া আপনি বড় বয়সের চোখের পানি ছাইড়া দেন। আরে নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, কথাটি তো কলজাত দিয়া লাগছে, জিগো এত বছর মেহনত করলা, তোরে আমি তিল তিল করে বড় করলাম, তুই যেই দিন হইছ তোরা একটা ছাগল আন না, তোর আকিকা দিস না, এই যে মেলা হইলো এখন